আজকে আমরা খুব কাজের একটা ইংরেজি শব্দ শিখব, রিডান্ডেন্ট। চলুন শুরু করা যাক। আচ্ছা, এই ছবিটা দেখুন তো, একটা গাড়িতে দুটো স্টিয়ারিং হুইল। এখানে কোনটা বাড়তি বলুন তো? একদম ঠিক, একটা স্টিয়ারিং হুইল তো কোনো কাজেই আসছে না। এই অপ্রয়োজনীয় জিনিসটাকেই বলে রিডান্ড্যান্ট। শব্দটা যাতে আর কখনো না ভোলেন সেজন্য চলুন রিনার একটা ছোট্ট গল্প শুনে আসি। এই যে রিনা স্কুলের জন্য ব্যাগ গোছাচ্ছে, দেখুন ও সাবধানে জ্যামিতি বক্সটা ব্যাগে রাখল। বেশ, কিন্তু ও তো ঠিক একই রকম আর একটা জ্যামিতি বক্স ব্যাগে ঢুকিয়ে দিল। দুটো বক্স দিয়ে কি হবে? ওর ভাই এটা দেখে বলল, আরে একটা জ্যামিতি বক্স তো রিডান্ডেন্ট, মানে ওটা একদমই বাড়তি। তাহলে রিডান্ডেন্ট মানে হলো এমন কিছু যা অতিরিক্ত বা যার আর কোনো প্রয়োজন নেই। কিন্তু রিডান্ডেন্ট হওয়া কি সবসময় খারাপ? চলুন তো একটু ভেবে দেখি। বেশিরভাগ সময় এটা খারাপ, যেমন একটা বাড়তি চাকরি, কিন্তু মাঝে মাঝে ভালো, যেমন সেফটির জন্য রাখা ব্যাকআপ। ধরুন একটা অফিসে এমন কোনো পদ আছে যার আর দরকার নেই, সেটা একটা রিডান্ডেন্ট জব। আবার ধরুন কথা বলার সময় একই জিনিস বারবার বললে সেটাও রিডান্ডেন্ট, শুনতে বোরিং লাগে, তাই না? কিন্তু দেখুন, কম্পিউটারের একটা রিডান্ডেন্ট ব্যাকআপ কিন্তু খুব দরকারি। একটা নষ্ট হলে অন্যটা কাজ করবে। আচ্ছা, এবার চলুন দেখি ইংরেজিতে এই শব্দটা কিভাবে বিভিন্ন বাক্যে ব্যবহার করা হয়। এখানে কোম্পানি খরচ বাঁচাতে তাদের অপ্রয়োজনীয় কিছু চাকরি বা পদ বাদ দিয়ে দিয়েছে। এর মানে হলো ওনার বক্তৃতায় একই ব্যাখ্যা বারবার আসছিল, যা একদমই অপ্রয়োজনীয় ছিল। আইন প্রণেতারা আলোচনা করছেন যে নতুন আইনটা কি আগেরটার মতোই বাড়তি ও অপ্রয়োজনীয় কিনা। তাহলে দেখলেন তো, চাকরি, কথা, আইন, অনেক ক্ষেত্রেই এই শব্দটা ব্যবহার করা যায়। কোনো কিছু রিডান্ডেন্ট কিনা তা বোঝার সহজ উপায় হল নিজেকে দুটো প্রশ্ন করা, এটা কি দরকারি, এটা কি বাড়তি। এবার শেষ প্রশ্ন, আপনার আশেপাশে তাকিয়ে দেখুন তো, কোনো রিডান্ডেন্ট জিনিস চোখে পড়ছে?